আমার বেবিটাকে যে আমি কবে কোলে নিতে পারবো সেই অপেক্ষায় আমি পাগল হয়ে যাচ্ছি। ইউএসজি রিপোর্ট করতে যেতে খুবই ভালো লাগে, কারণ ওর ভেতরে গেলে আমাকে বাচ্চার আওয়াজ, হার্টবিট, তারপরে অনেক কিছু বাচ্চার সম্বন্ধে জানতে পারি। তার জন্য আমার ওই রিপোর্টটা করতে যেতে খুবই ভালো লাগে। কিন্তু প্রথমবারটা একটু গড়বড় হয়ে গেছিলো। প্রথমবার যেহেতু অনেক পরিমাণে বসে থাকবে, কারণ ওই রুমে যে ব্লাড দিতে যাবে সেই শুধু যাবে, অন্য কেউ। পর আমি ব্লাড টেস্ট করে চলে আসলাম। তোমাদের দাদা এখানে বাইরেই দাঁড়িয়ে ছিল। আর যেহেতু বলে যে রক্ত দেওয়ার যে রুমের ভিতরে চলে গেছো, তাহলে যেগুলো করে সেগুলো দেখলে তোমাদেরও ভয় পেয়ে যাবে। ঠিক তেমন আমার অবস্থাটাও তেমনই হয়েছিল। আমি কিছুই জানতাম না, তার জন্য আমি ঘাবড়ে। তোমরা মনে করবে যে আমি ফোন ঘাঁটতে ঘাঁটতে আসছিলাম কেন। আমি ফোন ঘাঁটতে ঘাঁটতে কিসের জন্য আসছিলাম জানো? কারণ আমি ভিতরে যেগুলো কথাগুলো হয় সেগুলো আমি ভয়েস রেকর্ডিং করি, যাতে আমি পরে শুনতে পারবো স্বাভাবিক ঠিকঠাক আসুক। কিন্তু যদি না আসে তাহলে আমি সারা রাত তোমাদের দাদার মাথাটা খারাপ করে দিই যে এটা কেন আসলো, এটা কেন হলো, মানে ঠিক বুঝতে পারি না। না আমি প্রথমবার বুঝতে পেরেছি, না সেকেন্ডবার, এটা আমার থার্ড বার। এবার মনে করেছিলাম আমি সব কিছু ভালোভাবে বুঝতে পারবো, কারণ সবাই করে ডাক্তারের কাছে। আর দেখতে পাচ্ছ যে আমরা চলেও এসেছি। আর ভিতরে অনেক করিয়ে নিয়েছিল। আর ওজনটা আমার আগের থেকে মানে আমি 2 কেজি কমে গেছি। উল্টে আমার ওষুধ দিয়েছে যেটা রাতেই খেতে হবে, তাই ভাবলাম যে বাড়ি যাওয়া। আজকে সকাল সকাল আবার বেরিয়ে পড়ছি অনেক দিন পর। তোমাদের অনেক দিন ভিডিও শেয়ার করা হয় না। তো যাই হোক, আজকে আমি যাচ্ছি ল্যাবে, কারণ আমার ইসিজি, ইউএসজি আর ব্লাড টেস্ট এগুলো অনেক কিছু আছে, তো সেগুলোই করতে যাব। আর ব্লাড টেস্টটা মনে হয় না খেয়ে করতে হবে। তার জন্য আমি সকাল থেকে এখন 11টা বাজে যাচ্ছে, আমি না খেয়ে আছি। তাড়াতাড়ি চলো, খিদে পেয়ে যাবে প্রচণ্ড। মানে অলরেডি পেয়ে গেছে, তবুও এখন যেতে হবে, যেহেতু ব্লাড টেস্ট করতে হবে, না খেয়ে যেতে হবে। তো জলটা আমি খেয়েছি, আর এখান থেকে ডাবের জল খেয়ে নিই। ডাবের জলটা তো খাচ্ছিলাম, কিন্তু পরে ভাবলাম যে ডাবের জলটা না খেলেই ভালো হতো, কারণ যেহেতু ব্লাড টেস্ট করতে যাচ্ছি। এবার ব্লাড টেস্টে তো সুগার, তারপরে অনেক কিছু রিপোর্ট আসে, আর যার জন্যই মেন না খেয়ে যেতে বলে। আর সেখানে আমি শুধু জল খেয়েছিলাম, জল পর্যন্ত ঠিক ছিল, কিন্তু ডাবের জলটা না খেলেই ভালো হতো। আর এদিকে দেখো, আমি ডাবের জল খাচ্ছি আর তোমাদের দাদাকেও একটু দিলাম। কেন বলো? কারণ আমি না খেয়ে আছি বলে তোমাদের দাদাও কিছু খাবে না। এটা কোনো মানে হলো? মানে আমার তো না খেয়ে যেতেই হবে, কিন্তু আমি খাচ্ছি না বলে সকালে তোমাদের দাদাও ভাত খেলো না। আমি এতবার বললাম যে তুমি কিছু খেয়ে নাও, খেয়ে নাও, কিন্তু খাবেই না। বলছে তুমি খেলে আমি খেতাম, তুমি খাচ্ছ না আমিও খাবো না। তার জন্য আমি বললাম তাহলে তুমি এক কাজ করো, এই ডাবের শ্বাসটার থেকে তুমি একটা খাও আর একটা বাড়িতে রেখে দাও, কারণ দুটো খেতে গেলে এখন অনেক সময় চলে যাবে। আর তোমাদের দাদা তারপরে ডাবের শ্বাসটা একটু খেয়ে নিচ্ছিল। আর আমি যেটা জানি, ডাবের যে শ্বাসটা থাকে সেটা বেশি খেলে নাকি পেটে ব্যথা করে, তার জন্য আমি অল্প একটু খেলাম। চলে এসেছি আমরা এখন মিলেনিয়ামে। আমি যে এখন যে টেস্টগুলো দিয়েছি সেগুলো করতে হবে। বাইক রেখেছি ওইখানে। আর যা রোদ্দুর না, আজকে প্রচণ্ড পরিমাণে গরম, কি বলবো। আজকে আসতেও লেট হয়েছে, কারণ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। আর আজকে আমি যাচ্ছি লাস্ট ইউএসজি রিপোর্ট করতে। আমার মনে হয় না যে আর ইউএসজি রিপোর্ট করতে যেতে হবে। ডাক্তার এখনও কিছু বলেনি যে আবার যাওয়া লাগবে কি লাগবে না, কিন্তু আমার যতদূর মনে হলো যে এটাই আমার লাস্ট ইউএসজি রিপোর্ট হচ্ছে। আর আমার কিন্তু ইউএসজি রিপোর্ট করতে যেতে খুবই ভালো লাগে, কারণ ওর ভেতরে গেলে আমাকে বাচ্চার আওয়াজ, হার্টবিট, তারপরে অনেক কিছু বাচ্চার সম্বন্ধে জানতে পারি। তার জন্য আমার ওই রিপোর্টটা করতে যেতে খুবই ভালো লাগে। কিন্তু প্রথমবারটা একটু গড়বড় হয়ে গেছিলো। প্রথমবার যেহেতু অনেক পরিমাণে জল খেতে হয়েছিল, এখন আর সেগুলো কিছুই করা লাগে না, তার জন্য এখন বেশি বেশি ভালো লাগে। আর এখন আমি যাচ্ছি ব্লাড টেস্ট করতে, মানে এখানে আমি রক্ত দিতে যাচ্ছি। এই যে সামনে যে রুমটা, ওই রুমে। আর তোমাদের দাদা এখন বাইরেই বসে থাকবে, কারণ ওই রুমে যে ব্লাড দিতে যাবে সেই শুধু যাবে, অন্য কেউ যেতে পারবে না। আর তার কিছুক্ষণ পর আমি ব্লাড টেস্ট করে চলে আসলাম। আর তোমাদের দাদা এখানে বাইরেই দাঁড়িয়ে ছিল। আর যেহেতু বলে যে রক্ত দেওয়ার পর তোমাকে খানিকক্ষণ বসতে হয় চুপচাপ, মানে বেশি ঘোরাফেরা করলে হবে না, নাহলে মাথা ঘুরে যাবে। এবার একটু বসে থাকার পরে আমাকে বললো যে তুমি ইসিজি রুমে চলে যাও। তারপর তো আমি ইসিজি রুমে গেলাম। আর এখান থেকেই হলো আমার মেন সমস্যাটা। আর আমি না এর আগে ভিডিওতে দেখেছি যে ইসিজি ব্যাপারটা কি আর কীভাবে হয়, আর না কারোর কাছ থেকে শুনেছি যে কি কি হয়। তার জন্য আমি ভীষণ টেনশানে পড়ে গিয়েছিলাম। আর তোমাদের দাদা, আমি যখন রুমের ভিতরে ছিলাম তখন তোমাদের দাদা ফোনে দেখছিল যে ব্যাপারটা কি কি হয়, কিন্তু আমি তো কিছুই জানি না। আমি গিয়ে হট করে আমি গিয়ে এত পরিমাণে ঘাবড়ে গিয়েছিলাম, আমার হার্টবিট এত পরিমাণে বেড়ে গিয়েছিল, আমি ভীষণ টেনশানে পড়ে গিয়েছিলাম। তোমরা যদি কেউ ইসিজি সম্বন্ধে জানো না, আবার ইসিজি রুমের ভিতরে চলে গেছো, তাহলে যেগুলো করে সেগুলো দেখলে তোমাদেরও ভয় পেয়ে যাবে। ঠিক তেমন আমার অবস্থাটাও তেমনই হয়েছিল। আমি কিছুই জানতাম না, তার জন্য আমি ঘাবড়ে গিয়েছিলাম। আমার হাতে পায়ে সব জায়গায় এত পরিমাণে ক্লিপ ক্লিপ মতন দিয়েছিল যে মনে হয় না একটা মানুষকে কারেন্টের শক দিলে যেমন অবস্থাটা হয়, যেমনটা করে, আমার সাথেও মনে হচ্ছিলো যে ওরকমটাই হবে। আমি জিজ্ঞাসা করছিলাম, দিদি আমাকে কি কারেন্টের শক দেওয়া হবে? আর উনি তো খুব
খুব হাসছিল ওই দিদিটা, কিন্তু আমি তো ভীষণ টেনশনে এইগুলো জিজ্ঞাসা করছিলাম। আমরা বাড়িতে চলে এসেছি, কারণ হচ্ছে আমরা গেছি দেরি করে 11টার দিকে, তো তোমাদের বললাম 11টার দিকে বেরিয়েছি, আর ব্লাড টেস্টটা হয়েছে আর ইসিজিটা হয়েছে, আর ইউএসজিটা এখনও আমার আগে 20 জন আছে। আর না খেয়ে যেহেতু সকাল থেকে রয়েছে, তার জন্য বললো তোমাদের যেহেতু পাশেই বাড়ি, তার জন্য বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আবার আসো। আমাদের টাইম দিয়েছে 2টোর সময়, মানে 2টোর সময় আবার যেতে হবে। এখন 12:30 বাজে, চলো ভাত খেয়ে নি। চলো সেটা আমি ভাত বেরিয়েছি, তুমি যাবো চেঞ্জ করে আসো। তারপর তোমাদের দাদা এদিকে ভাত বেড়ে ফেললো, আর আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, কারণ আমার নাইটি পরলে আমি খুব কমফোর্টেবল ফিল করি, মানে জামা পরলে ওরকম পরলে আমার খুব অস্বস্তি হয়। তারপর এখানে রান্না হয়েছিল আমডাল আর কচু শাক, আর তোমাদের দাদা বলছিল যে তুমি আরেকটা কি খাচ্ছ দেখাও। আমি বলছিলাম ডাল সিদ্ধ, বাট ওটা খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নেওয়ার পরে আবার এখন যাচ্ছি, কারণ এখন 2টো বাজে, আর 2টোর সময় যেতে বলেছিল আমাদের। তো চলো আবার টানা রোদে যাই। এই ছাতা নিয়ে নি, ছাতা নিলে তো ভালো হয়, আছে এখানে। হ্যাঁ, তা যা ছাতা নিয়ে এসো। তো তখন একটা পার্ট কাজ হয়েছে, আর এখন সেকেন্ড পার্ট, মানে তখন বললো একটু দেরি হবে, যার কারণে এখন ওইখানে অতক্ষণে বসে থাকবো, যেহেতু সকালে খাওয়া হয়নি, এই সময় বেশিক্ষণ তো খালি পেট থাকা যাবে না, তার জন্য খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি। এই চুপ কর, ডিস্টার্ব করছে। দেখ তাহলে এখন নিয়ে এসে হয়ে গেছে, তাড়াতাড়ি আসো। আর মেন আমার আজকে ইসিজি করতে গিয়ে আমার দম বেরিয়ে গেছে। আমি মনে করছি এত জায়গায়, মানে যারা ইসিজি করেনি, প্রথমবার যাবে, যখন দেখবে যে অতগুলো ক্লিপ হাতে পায়ে সব জায়গায় দেবে, তখন অলরেডি মানে ভয়তে বুক ধুকবুক ধুকবুক করবেই। আমারও সেরকমটা হয়েছিল। আমি জিজ্ঞাসা করছি এটা থেকে কি কারেন্টের শক দেওয়া হবে, তারপরে বলছে না কিছুই করা হবে না। তারপর দেখলাম যে কিছুই হবে না। হ্যাঁ, আমি তো মনে করছি চার হাত পায়ে হাতে দিয়েছে, পায়ে দিয়েছে, সব জায়গায় দিচ্ছে, এতগুলো ক্লিপ। কি অবস্থা তুমি বলো, প্রেগন্যান্ট মানে কোনদিন কেউ কারেন্টের শক দেয় পাগল? আরে তো অত জায়গায় বাজছে, আমি মনে করছি কি হলো ব্যাপারটা, আমি ভয় পেয়ে। আমি তো ওকে আগে ভিডিওটা দেখানো হয়নি যে কি করে কি করা হয়, মানে আগে তো সব দেখিয়ে দিলে ভয় পাবে। এবার ভিডিও দেখলেও হতো, কারোর কাছ থেকে শুনলেও হতো যে এরকমটা হয়। আমি কিছুই জানি না, আমার রুমের ভিতরে নিয়ে গিয়ে বললো যে এখানে শুয়ে পড়ে, তারপর সেই ক্লিপ বার করলো, সে হাতে দিচ্ছে, পায়ে দিচ্ছে, সব জায়গায় দেখে হয়ে গেছে আমার। ঠিক আছে চল, এখন তার কোনো প্রবলেম নেই, এখন তো ইউএসজি হবে। ইউএসজি আমরা কি করে হয়, জানি যে কি হয়। তাহলে চলো চলো। ফাইনালি আমরা চলে এসেছি, আর রাস্তায় এত পরিমাণে গরমের তাপ লাগছে, মনে হচ্ছে যে আমি সিদ্ধ হয়ে গেছি, সত্যি কথা। প্রচন্ড মানে গরম হাওয়া আছে, মুখে লাগছে, মানে তাপ লাগছে। তাহলে আমরা যাই, তাড়াতাড়ি ঘুরে দিকে যাই, কারণ ঠান্ডার মধ্যে একটু বসি। তারপর আমরা ভিতরে গিয়ে একটু শান্তির মতন বসতে পারলাম, কারণ বাইরে এত গরম ছিল যে বসা যাচ্ছিল না। আর আমরা যেহেতু ঠিক টাইম মতন চলে এসেছিলাম, তার জন্য আমাকে বললো যে ভিতরে একজন গেছে, মানে ভিতরে একজন রয়েছে, ওনারটা হয়ে গেলেই তুমি যাবে। তার জন্য আমার ওখান থেকে বসে সামনে বসতে বললো। তারপর আমি দেখো ইউএসজি রুমের ভিতরে চলে গেলাম, আর এখানে তোমাদের দাদা আমার জন্য ওয়েট করছিল বসে বসে। এবার তোমরা মনে করবে যে আমি ফোন ঘাঁটতে আসছিলাম কেন। আমি ফোন ঘাঁটতে কিসের জন্য আসছিলাম জানো? কারণ আমি ভিতরে যেগুলো কথাগুলো হয় সেগুলো আমি ভয়েস রেকর্ডিং করি, যাতে আমি পরে শুনতে পারবো। আর এই ভয়েস রেকর্ডিংটা আমি আমার মাকে পাঠাই, তোমাদের দাদাকেও শোনাই। আমার পরে এইগুলো শুনতে আমার খুবই ভালো লাগে। অঞ্জলির তো টেস্ট করা হয়ে গেছে, আমি সন্ধ্যাবেলা 7টার দিকে আসবে, এসে আমি এখানে রিপোর্টটা নিয়ে যাবো। তো এখন যাই বাড়ি গিয়ে আবার খাওয়া দাওয়া করবো অঞ্জলি, তারপরে রেস্ট নেবো। এই গরমে আর বেশি লেট না করে তো যাই বাড়ির দিকে চলে। এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা 7:30 বাজে প্রায়। এখন যাচ্ছি রিপোর্ট আনতে। অঞ্জলি বলছে একটু ভয় লাগছে, জানি না কী হবে না হবে, কারণ এটাই হয়তো লাস্ট রিপোর্ট, হয়তো এরপরে আর করতে দেবে কিনা আমি জানি না, মনে হয় দেবে না। তো টেনশন করছে অঞ্জলি কী দেবে না দেবে, কী হবে রিপোর্টে কি আসবে সেটাই। তো যাই হোক, আনলে তো তোমাদের সাথে শেয়ার করবো, আমি তোমাদের বলবো কী হয়েছে না হয়েছে। তো এখন যাই আগে, ওটা তো আগে নিয়ে তো আসি, তারপরে এসে বাড়িতে সাথে আবার কথা বলবো। আমি তোমাদের দাদাকে যতই বলি না কেন যে আমার কোনো টেনশন হচ্ছে না, কিন্তু আমি ততটাই টেনশন করি। আমি চাই যে রিপোর্টে সব কিছু স্বাভাবিক ঠিকঠাক আসুক, কিন্তু যদি না আসে তাহলে আমি সারা রাত তোমাদের দাদার মাথাটা খারাপ করে দিই যে এটা কেন আসলো, এটা কেন হলো, মানে ঠিক হলো না এটা। আর তোমাদের দাদা বলে যে চিন্তা করো না, কারণ চিন্তা করলে আরও বেশি তখন রিপোর্টগুলো খারাপ আসবে। আর তারই আধা ঘন্টা পর তোমাদের দাদার রিপোর্ট নিয়ে চলে আসলো। ফার্স্ট আমি চেয়ারে বসেছিলাম, তারপরে ভাবলাম না, খাটের ওপর ঠিকঠাকভাবে বসে রিপোর্টগুলো দেখা যাক। তার জন্য খাটের ওপরে উঠে বসে পড়েছি। আর ইউএসজি, ইসিজি, ব্লাড টেস্ট, মানে সব কিছুর রিপোর্টই আজকে দিয়েছিল। তো এখানে আমি সবার ফার্স্ট যেটা ইউএসজির যেটা ছবিগুলো হয় সেটা দেখছিলাম, বাট কিছুই না বুঝতে পারছিলাম না। আমি কিছুই বুঝতে পারি না, আমি প্রথমবার বুঝতে পেরেছি না সেকেন্ডবার, এটা আমার থার্ডবার। এবার মনে করেছিলাম আমি সব কিছু ভালোভাবে বুঝতে পারবো, কারণ সবাই বলে নাকি যে প্রথমবারগুলো বোঝা যায় না, পরের দিকে এগুলো ভালো বোঝা যায়। কিন্তু আমি এবারও কিছু বুঝতে পারছিলাম না। আর সামনে ছিল অনেকগুলো রিপোর্ট, তো রিপোর্টগুলো
খোলার আগে মনের ভিতরে টেনশনে তো খুলছিলাম। ফার্স্টে দেখলাম যে ঠিক আছে, তারপরে রিপোর্টগুলো দেখলাম কোনোটা কম কোনোটা বেশি, যেটা থাকার দরকার 100-র ভিতরে সেটা আমার 400-500 এরকম হয়ে গেছে। তার জন্য মানে মুখটা একটুখানি অন্ধকার হয়ে আসলো। এখন যাই হোক, কিছু তো করা যাবে না, এগুলো সব ডাক্তারকে দেখাতে হবে। ডাক্তার কি বলে সেটাই হচ্ছে মেন কথা, যে ডাক্তার কি বলছে এটাতে মানে কোনো কিছু প্রবলেম হবে কি হবে না। তারপর তো বাড়ির সবাই মিলে, তারপর আমি সব কিছু খুঁটে খুঁটে দেখছিলাম যে কি আসলো না আসলো। সবাই দেখছিল, তোমাদের দাদাও দেখছিল ফার্স্টে, তারপর এদিকে আমার শাশুড়িমাও দেখছিল যে কি আসলো না আসলো। কিন্তু দেখছিলাম তো আমরা নিজেরাই সব কিছু বুঝতে পারছিলাম। তারপরেও ভাবছিলাম যে সব কিছু তো ভালোভাবে বোঝা যায় না, এগুলো সব ডাক্তারকে না দেখালে বুঝতে পারবো না যে এগুলো এসেছে এগুলো কি ঠিক না কি ঠিক না, এগুলো কিছুই বুঝতে পারছিলাম না। তবুও রিপোর্টগুলো অনেকক্ষণ ধরে ধরে দেখছিলাম। আর আমি দেখছো এখন ফটো তুলছি, কারণ এটা আমি আমার মাকে পাঠাবো। মা সেই ফোন করে সেই সন্ধ্যাবেলাতে বলছে যখন ইউএসজি রিপোর্টটা দেবে তখন আমাকে ফটো তুলে পাঠিয়ে দিস। তো সেদিন আর রাতে আর কোনো ভিডিও করিনি, রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর এটা হচ্ছে তার পরের দিন। আজকে আমি যাব ডাক্তার দেখাতে, এই যে সব রিপোর্টগুলো নিয়ে ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করবো সব কিছু ঠিক আছে নাকি ঠিক নেই। তো সেটার জন্য আমি সবার ফার্স্টে আগে তুলসী তলায় নমস্কার করে নিলাম, কারণ কোথাও গেলে আমি সবার ফার্স্টে তুলসী তলায় নমস্কার করে নিই। এখন আমি আর তোমাদের দাদা দুজনা মিলে যাব বাইকে করে ডাক্তারের কাছে। আর দেখতে পাচ্ছ যে আমরা চলেও এসেছি, আর ভিতরে অনেক ভিড় জমে গেছে। তবু আমাদের ফার্স্টে আমরা নাম লিখেছিলাম, আমাদের ফার্স্টের দিকেই লাইন আছে। কিন্তু আমরা এখনও বুঝতে পারছি না যে আমরা প্রেসক্রিপশানটা না নিয়েই আমরা ডাক্তার দেখাতে চলে এসেছি। এতটাই আমরা ভুল কাজ করেছি, মানে সব রিপোর্টগুলো নিয়েছি বাট প্রেসক্রিপশানটাই নিইনি। ডাক্তার তো দেখাতে এসেছি, বাট আমি প্রেসক্রিপশনটাই আনতে ভুলে গেছি, যার জন্য আমাকে আবার যেতে হবে বাড়িতে। আমাদের ওখানে বসে রয়েছে, তো আমি তাড়াতাড়ি করে ওটা নিয়ে আসি, ওটা না হলে তো হবে না। তারপর তোমাদের দাদা বাড়ি থেকে প্রেসক্রিপশানটা নিয়ে আসলো, আর আমার তার মধ্যে ওজনটা করিয়ে নিয়েছিল। আর ওজনটা আমার আগের থেকে মানে আমি 2 কেজি কমে গেছি, উল্টে আমার বাড়ার কথা উল্টে কমে গেছি। টেনশন করতে করতে মনে হয় আমার ওজনগুলোও কমে যাচ্ছে, আর আমি খাওয়া দাওয়া অনেকটা কমিয়ে দিয়েছি। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, কী বললো রিপোর্ট থেকে সেসব তো শুনলাম আমরা। আর কি বলছে না বলছে না চলো বাড়ি থেকে আমরা আলোচনা করি, এখন রাস্তার মধ্যে তো নাকি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে সব কিছু বলছি। হ্যাঁ, আগে বাড়ি যাই। আর ডাক্তারবাবু তো রিপোর্ট দেখার পর কিছু কিছু নতুন নতুন ওষুধ দিয়েছে, যেটা রাতেই খেতে হবে। তাই ভাবলাম যে বাড়ি যাওয়ার পথে একেবারে ওষুধ নিয়ে যাই। তো এখান থেকে আমি ওষুধ নিচ্ছিলাম, আর তোমাদের দাদা বাইরেই দাঁড়িয়েছিল। তারপর আমরা বাড়িতে চলে এসেছি। আমার মুখের অবস্থাটা দেখো, মানে আমি এতটাই টেনশন করছিলাম যে ডাক্তারবাবু যে কথাগুলো বললো। তো এখন তো এরকমটা হবে, কোনোটা বাড়বে কোনোটা কমবে, যেটা কমা সেটা বেড়ে যাবে, যেটা বাড়া সেটা কমে যাবে, অনেক কিছুই হবে। তো যাই হোক, এখন কিছু করার নেই। 2 সপ্তাহ পর আবার আমাকে যেতে বলেছে, সব কিছু মানে আবার ঠিক আসছে নাকি। 2 সপ্তাহ পর আমি আবার চেক আপের জন্য যাব, তার মধ্যে যেন ঠাকুর ঠাকুর করে আমার সব রিপোর্টগুলো আবার ভালো আসে। তোমরা সেটাই আশীর্বাদ করো, আর আমার পুচু সোনাটাও যেন খুব খুব ভালো থাকে। আর তোমরা অনেকেই কমেন্ট করছো যে দিদি তুমি ভীষণ রোগা হয়ে গেছো। সত্যি আমি ভীষণ রোগা হয়ে গেছি। আর অনেকে বলছো যে ভিডিও দিচ্ছ না কেন, কারণ এই কদিন ভীষণ টেনশনের মধ্যে ছিলাম। ভাবছি যে না, এত টেনশন চিন্তা করে পারা যায় না, এখন থেকে আর টেনশন করবো না, বেশি বেশি করে ভিডিও দেবো।